এবং হাসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালাল হোসেন শাহানা আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য রাখছেন। অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, বিগত 2018 সালের জাতীয় নির্বাচনের ধানের শীষের কান্ডারি জনাব জাহিদুল ইসলাম ধনু ভাই উপস্থিত হয়েছে। তার সঙ্গে নওগাঁ জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার হাসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তসলিম আলী, হাসাইগাড়ি ইউনিয়ন সম্মানিত সহসভাপতি তসলিম ভাই উপস্থিত, হাসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ হাসাইগাড়ি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শারদীয় দুর্গা উৎসবে। আপনাদের সাথে দুই কথা বলবো। আমাদের নেতা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের সামনে কিছু কথা বলবে, আপনারা শুনবেন। যেমন এখানে জীবন যে কথাটা উপস্থাপন করেছেন, আজকের এই মণ্ডপ সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন। বিগত সময় যে সকল প্রোগ্রাম হয়েছে, আমি প্রতিটা সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং বিগত যে 24 সালে 5ই আগস্ট বিগত সরকারের যে পতন হয়েছিল, এই পতনের পরে কিন্তু আমি আপনাদের সাথে সরাসরি 6 তারিখে আমি বাড়িতে আসার পরে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছি যে সারা বাংলাদেশে যে আপনাদের হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ইয়ার উপরে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন নির্যাতন করার চেষ্টা ছিল, সেই লক্ষ্যে কিন্তু আমি আপনাদের মাঝে যে আমাদের এই হাসাইগাড়ি ইউনিয়নে অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না, সেটা আমি আপনাদের আশ্বস্ত করেছিলাম। বিগত 2024 সালে যে 5ই আগস্টের পরে আপনারা এইরকম দুর্গা উৎসব করেছেন, আবার 1 বছর পর আবার এই দুর্গা উৎসব হচ্ছে। ওই দুর্গা উৎসবেও আমি আপনাদের কাছে এসেছিলাম, আপনাদের কাছে বক্তব্য দিয়েছিলাম। এখন সামনে নির্বাচন আসছে, অনেক আপনাদের মাঝে আসবে, অনেকে আসবে। আমি অনুরোধ করব আগামীতে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমাদের ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দিবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যেমন জীবন একটু কথা বলেছে যে বিগত 15 তারিখে যে এই হাসাইগাড়ি বিলের মধ্যে যে একটি মৎস্যজীবী সমাবেশ করেছে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধনু ভাই, সেই প্রোগ্রামে আপনারা অনেক সহায়তা করেছেন। এই প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে আপনাদের কারণেই। আমি যদি ওই কাঠখড় বুতুরে থেকে এসে যদি এখানে করতাম, তাহলে কিন্তু আমার একার পক্ষে ওই প্রোগ্রাম সাকসেসফুল করা কিন্তু সম্ভব হতো না। আপনারা সহায়তা করেছেন, তাই কিন্তু প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই প্রোগ্রাম উপলব্ধি করেছেন যে বিলের মধ্যে ভাসমান একটি প্রেস করে সেখানে আপনাদের এই মৎস্যজীবীর অনুষ্ঠান, আমার মনে হয় আমার বয়স প্রায় 57-58 চলতেছে, এর মধ্যে কোনদিন মনে হয় এরকম ব্যতিক্রম ঘটে একটা অনুষ্ঠান কিন্তু আমরা কেউ দেখতে পাই নাই। সেই প্রোগ্রামকে আমাদের এই নেতা করেছে। এই জন্য আগামীতে যদি আমাদের এই নেতা ধানের শীষের প্রতিক্রিয়া আমাদের মাঝে আসতে পারে, এমপি যদি হতে পারে, আপনাদের পাশে থাকবে। তারপরেও যদি অন্য কেউ যদি আমাদের এই ধানের শীষের প্রতিক্রিয়া আসে, তারপরে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। সব সময় ধানের শীষের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন, আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন থেকে বিদেশে থেকেও আপনাদের পাশে আজকে আমি মনে করি। আপনারা যারা টিভি রাখেন, দেখলে বুঝতে পারবেন আমাদের নেতার বক্তব্যের ভাষা। আর বিগত সময় যে সরকার ছিল, এই সরকারের প্রধানমন্ত্রী সহ যে সকল মন্ত্রী এমপি যারা ছিল, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যারা ছিল ওই দলে, তারা কিন্তু যে ভাষায় বক্তব্য দিয়েছে, একজন দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে বক্তব্য দেয়, এই বক্তব্য মেনে দেওয়ার মতো বক্তব্য নয়। সে এই বিদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তারপরেও এই বাংলাদেশটা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে।
এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের মানুষের মঙ্গল কামনা করা যাবে এবং দেশের উন্নয়ন হবে। আপনারা যে এই মন্দিরের কথা বলেছে, বিগত 17 বছর এই সরকার ক্ষমতায় ছিল। বিগত সরকার 17 বছরে দেখেন আপনারা ভোট কিন্তু দিয়েছেন, আমরা কিন্তু ভোট দিতে পারি নাই। বাংলাদেশের মানুষ ভোটের কথাই ভুলে গিয়েছে 17 বছরে যে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে। এই জন্য আগামীতে যে নির্বাচন আসবে, সকলকে ঐক্যবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে যা ভোট দিতে হবে। ভোট দিলে আপনার ভোট আপনি দিতে পারবেন, তাহলে আমরা আমাদের যে আদর্শ, সেই আদর্শ আমরা বুঝতে পারবো। আজকে যে মন্দিরের কথা বলা হয়েছে, এখানে ছাদ নাই, শুধু টিন শেড আছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছেন, তার কাছে আমিও এই পূজা মণ্ডপের পক্ষ থেকে তার কাছে আমি দাবি রাখছি যে উনি যদি ক্ষমতায় যান এই মন্দিরের একটা ব্যবস্থা করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করতে হবে।